আজকের রেসিপি ছোলার ডাল। ছোলার ডালটাকে একটু জলে ভিজিয়ে রেখে প্রেসারে সেদ্ধ করে দিচ্ছি, যার মধ্যে ছিল গোটা গরম মশলা, আদা। আর এদিকে আমি মশলার পেস্টটা ভালো করে একটা বাটির মধ্যে তৈরি করে নিচ্ছি। মশলাটার মধ্যে ছিল আদা, জিরে গুঁড়ো আর হলুদ। এই মশলাটা বাটিতে তৈরি করে রাখলে আমার একটু সুবিধা হয়, তার জন্য একসাথে নিয়ে নিয়েছি। আর একটু ভিজিয়ে রেখে দিলে টেস্টটাও বেশি ভালো হয়। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়ে আমি এটাকে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কুচনো নারকেল কুচি। নারকেল কুচিগুলোকে হালকা করে নেড়ে নেব, হালকা লাল হবে সেরমভাবে। নারকেল কুচি নাড়া হয়ে গেছে, আমি সাইডে একটু সরিয়ে রাখছি। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকেও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নারকেলটা তুলে নিয়েছি, কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। বুঝতেই পারছো বেশি করে লাল করে নিই, হালকা করে লাল করে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা জিরে আর দেব শুকনো লঙ্কা। এই ফোড়নটা অবশ্যই দেবে, তাহলে খেতে ভীষণ ভালো হয়। আমি যেভাবে তৈরি করছি সেইভাবেই তৈরি করো, দেখবে দারুণ টেস্ট একটা খাবার। এদিকে আমি ছোলার ডালটা খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি। দেখো সেদ্ধ মানে কি, সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি। ছোলার ডাল গলাবে না। এরপর আমি ফোড়নটাকে ভালো করে একটু দেখে নিচ্ছি হচ্ছে নাকি। দেখলাম ফোড়ন বেশ হয়েই গেছে, একটা খুব সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে ফোড়ন থেকে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম। ওই মশলাটা দিয়ে এবার একটু কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেবে। আমার তেলটা ছেড়ে গেছে দেখছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সেই যে ভাজা মশলাগুলো ছিল, মশলা নয়, যে ভাজা কাজু বাদাম বাদাম নারকেল ছিল, ওগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, আমি এবার সেদ্ধ করা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে নেব। ছোলার ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু জল দেবো, তবে এটা বেশ চাপ চাপ যেন হয়, খেতে রুটি, পরোটা, লুচি সবার সাথে ভীষণ ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, পরিমাণ মতো। আর মিষ্টিটা অবশ্যই দেবে, পরিমাণ মতোই দেবে। মিষ্টি দিলাম, মিষ্টি দিলে ছোলার ডালটা খেতে বেশ ভালো লাগে। এরপর আমি আবার একটু জল দিয়ে দেবো, কারণ এটা বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছে, সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম। ছোলার ডাল আমার রেডি। তবে যখন নামাবো তার আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে ছিল জিরে, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে এটা গুঁড়ো করে রেখেছি। মশলাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো একটু গাওয়া ঘি নামানোর আগে। গাওয়া ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার তৈরি হয়ে গেল ছোলার ডাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে বন্ধু হয়ে।